সুপারস্টার শাকিব খানের তুফান ছবিটি মুক্তির পর সারা দেশে ব্যাপক আলোচনা তৈরি করেছে। মাল্টিপ্লেক্সগুলোতে সর্বোচ্চ শো নিয়েও হাউসফুল দিচ্ছে তুফান। এমনকি সিঙ্গেল স্ক্রিনের টিকিট না পেয়ে ভাঙচুর করেছেন দর্শকরা। বাংলাদেশে তুফান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর আলোচনা দেখে কলকাতার দর্শকরাও এই ছবিটি দেখার জন্য দারুণ আগ্রহ প্রকাশ করেছে। এই কারণে শীঘ্রই ভারতে মুক্তি পেতে পারে তুফান। তবে এই বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান। বাংলাদেশে শাকিবের ছবির সাফল্যে সম্প্রতি চমকপ্রদ মন্তব্য করেছেন টলিউডের প্রযোজক রানা সরকার। জাতিস্বর সিনেমার প্রযোজক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শাকিব খান অভিনেতা হিসেবে খুব ভালো এরকম না, কিন্তু তার প্রত্যেকটা সিনেমা সুপারহিট হয়। এমনকি ঈদের ছুটিতে শাকিব খানের একের বেশি সিনেমা রিলিজ হলেও সব কয়টা সুপারহিট হয়। গান সুপারহিট হয়, মিউজিক ভিডিও সুপারহিট হয়। এক শাকিব খানের জন্য পুরো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি লাভের মুখ দেখে। তিনি আরও লিখেছেন, এমন অবস্থা হয়েছে এখন কলকাতার প্রযোজকরাও ঢাকায় গিয়ে শাকিব খানের সিনেমা প্রযোজনা করে প্রফিট করার রাস্তা নিয়েছেন, কিন্তু কলকাতার সুপারস্টারদের নিয়ে সিনেমা বানাতে পারছে না বা চাইছে না। কেন? দর্শকদের মূলত শাকিব খানের ফ্যানরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার জন্য পাগল। বাংলাদেশের দর্শকদের মধ্যে দক্ষিণ ভারতীয় সিনেমা দর্শকদের মতো পাগলামি দেখা যায়। শাহরুখ সালমানের ফ্যানদের মতো পাগলামি দেখতে পাওয়া যায়। এরপর লিখেছেন, আমি ঠিক বুঝি না আমাদের কলকাতার সুপারস্টারদের কথা, এত প্রচার, এত গালভরা ইন্টারভিউ, কিন্তু এতদিন পরেও কেন পশ্চিমবাংলার দর্শক মিনিমাম ব্যবসা দিতে ইচ্ছুক নয়। না হলে সিনেমা হলে যাওয়ার কোনো ইচ্ছা নেই, দর্শকদের কোনো দায়বদ্ধতা নেই প্রিয় সুপারস্টারদের প্রতি। রানা সরকার লেখেন, ফ্যানদের যত কথা শুধু সোশ্যাল মিডিয়ায়, তার সবাই সিনেমা হলে গেলে এপার বাংলাতেও সুপারস্টারের সিনেমাগুলো শাকিব খানের মতো হিট হতো। সমস্যাটা ঠিক কোথায় আমাদের সুপারস্টারদের? তিনি তার পোস্টে বেশ কিছু প্রশ্নও তোলেন। জিজ্ঞাসা করেন, কারা কলকাতার নায়ক, অভিনয় পারেন না, সিনেমা ভালো তৈরি করতে পারেন না, কাজ কম কথা বেশি, প্রযোজক পান না বলে সিনেমা নিজেরাই প্রযোজনা করতে হয়, শুধু স্যাটেলাইট রাইট বিক্রি থেকে লাভ করার কথা ভেবে সিনেমা বানান, বক্স অফিসের কথা ভাবেন না, নাকি পশ্চিমবঙ্গের মিনিস্ট্রিম সিনেমার দর্শক সিনেমা হলে গিয়ে তাদের সিনেমা দেখতে চান না, তারা হিন্দি আর দক্ষিণী সিনেমা দেখেন। প্রশ্ন তোলার পর রানা সেনগুপ্ত লেখেন, সুপারস্টার হলেই যে এসে ভালো প্রযোজনা করতে পারবে এটা এ বাংলার এখনো সত্যি নয়। সুপারস্টারের প্রযোজনায় হিট সিনেমার সংখ্যা হাতে গোনা। আর কলকাতার প্রযোজকরা কেন সুপারস্টার নিয়ে সিনেমা বানাচ্ছেন না, তার কারণও সুপারস্টারদের অতিরিক্ত চাহিদা। তার পোস্টের মন্তব্যের ঘরে সুদীপ সামন্ত নামে এক ব্যক্তি লিখেছেন, কলকাতার সুপারস্টারদের দেবজিৎ বুম্বাদা বাদ দিয়ে সুপারস্টার বানিয়েছে মিডিয়া। গ্রামের লোক জানে না দেবজিতের পর কে হিরো। কোনো ডিরেক্টর কলকাতার বাইরে সিনেমা প্রমোট করে না। অন্য একজন লিখেছেন, শাকিব খান অভিনয় পারে না সেটা আপনার ভুল ধারণা। শুরুর দিকে তার অভিনয় দর্শক থেকে সমালোচনা সবাই প্রশংসা করত। পরে তিনি ইন্ডাস্ট্রির কথা ভেবে বা বিচার না করে কাজ করাতে অভিনয়ে মনোযোগ দেননি, কিন্তু এখন যে মুভিগুলো করছেন দর্শক তার অভিনয়ে আবার মুগ্ধ হচ্ছেন।